স্টার্ট। আচ্ছা, আজকে আমরা যে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে সেটা আমরা বিকালবেলায় ঠিক আছে, আমরা বিকালবেলায় বেশ কিছু রাইডার এখানটাতে বসেছিল। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে 2-3 জন মতো বসেছিল। হয়েছে? আচ্ছা, বসে থাকার সময় এক ভদ্রলোক আসেন, কোন পদে আছেন সুইগির আমরা জানি না, আপনারা দেখছেন। এই দুই ভদ্রলোক আসেন, একটু দাদা আলোর দিকে। ইনি আসেন। আচ্ছা, ইনি আসেন, আসার পরে এখানে খুব চেঁচামেচি করেন যে এখানে কেন বসে আছে। সিকিউরিটির উপরেই চেঁচামেচিটা শুরু করে যে এখানে কেন বসতে দিয়েছো, এটা বসার জায়গা নয়। তো এর মতো অবস্থায় যখন সিকিউরিটির উপরে চেঁচামেচি শুরু হয়, তখন আমরা ওখানটাতেই দাঁড়িয়েছিলাম, উঠেই ওখানটা দাঁড়িয়েছিলাম। তারপর ওনাকে বললাম যে দেখুন আপনি চেঁচামেচি করছেন, তো এখানটাতে আমরা বসে আছি। তার কারণটা হলো আমরা এই যে স্ক্যান সিস্টেমটা চালু হয়েছে, এটা একবার স্ক্যান করার পরে আমরা 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয় একটা অর্ডারের জন্য। এই 1 ঘন্টার মধ্যে যদি কোনো অর্ডার আমরা অ্যাসাইন না হয়, তারপরে ওই টোকেন নাম্বারটা ক্যান্সেল হয়ে যায় এবং সবার শেষে আবার লাইন দিতে হয়। সেক্ষেত্রে 2-3 ঘন্টার ম্যাটার একটা। তো সেই কারণে ছেলেরা এখানে গ্যাদার হয়ে যাচ্ছে, যেহেতু অর্ডার পাচ্ছে না 2 ঘন্টা 3 ঘন্টা, সবাই এখানে ওয়েট করছে। তো 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করা কোনো একটা ছেলের পক্ষে সম্ভব নয়, যেহেতু আমরা সারাক্ষণ রাইডারদের কাজ করতে হয়, সাইকেল চালিয়ে হোক বাইক চালিয়ে হোক। তো সে কারণে এখানে অনেকেই 2-1 জন বসে যায়। তো এটা ওনাকে বলার পরে উনি আমাদেরকে উত্তরটা দেন যে তোমরা যখন অর্ডার পাচ্ছ না, তাহলে সুইগিতে কাজ করছো কেন? সুইগি ছেড়ে দিয়ে চলে যা, অন্য কাজ খুঁজে নে। তো তার পরবর্তীকালে এই অপমানজনক কথাটা শোনার পরে আমাদের সবাই খুবই অনুতপ্ত এবং ক্ষুব্ধ হয়ে বাইরে আমরা সবাই দাঁড়িয়ে যাই। তারপর থেকে কেউ অর্ডার পিক আপ কিংবা ডেলিভারি করেনি, যেহেতু উনি এত বড় অপমানজনক কথা বলেছেন। তারপরে কোনো হায়ার অথরিটিও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, ফোনে করেছে, আসেনি। তারপরে ফোনে একটা ফোন আসে যে কি ঘটনা ঘটেছে, তো সেটাতে ফোনে বিস্তারিত জানানোর পরে সেখানেই স্তব্ধ হয়ে গেছে। তারপরে আর কোনো রিপ্লাই আসেনি। এর মতো অবস্থায় এখন যে ভদ্রলোক আমাদের সঙ্গে খারাপ ব্যবহারটা করেছিলেন, উনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। উনি কিছু বলবেন, আপনারা শুনুন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মজুমদার। আমি সুইগি ইনস্টামার্ট ইস্টার্ন রিজিয়নের বিডি অ্যান্ড ফ্যাসিলিটি সিনিয়র এক্সিকিউটিভ পদে আছি। অ্যান্ড আমার কাজ হলো আমার পদে যাতে কিনা অপারেশনস ঠিকভাবে চলে অ্যান্ড ডি গ্যাদারিং ঠিকভাবে চলে, সেটা মেনটেন করা। তো আমি যখন দুপুরবেলা এই পদে ঢুকি, তখন দেখেছি পদে ঢুকে যেখানে আমার পদে এন্ট্রান্সের সামনে 3 থেকে 4 জন ছেলে কার্টুন পেতে শুয়ে রয়েছে বা বসে রয়েছে। না, শুয়ে কেউ ছিল না, আবার ভুল করছেন। হেলান দিয়ে বসে থাকাটা শুয়ে পড়ার মধ্যে পড়ে। হেলান দিয়ে বসে থাকা শুয়ে পড়াটা অনেক। হেলান দিয়ে পাটা মানে এখানে হেলান দিয়ে বসেছিল 3 জন। না, হেলান দিয়ে পাটা সামনে দিয়ে এগিয়ে বসেছিল। তো বেসিক্যালি বসে শোয়াটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আমার পদের এন্ট্রান্সের সামনে কোনো ডিগ্রি বসে থাকে, এটা আমাদের ফ্যাসিলিটির বিরুদ্ধে আসে। এটা ফ্যাসিলিটির মধ্যে পড়ে না। অ্যাজ আ অ্যাডমিন হেড আর অ্যাজ আ ফ্যাসিলিটি ম্যানেজার আই হ্যাভ টু সি ইট। আমি সেই জন্যই এই কথাটা বলেছি যে এখানে বসে থাকা যাবে না। হ্যাঁ, হয়তো এমন অবস্থায় হিট অফ দ্য মুভমেন্টে ওরা আমাকে বলেছে যে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা পর অর্ডার ঢোকে, আমরা কী করতে পারি। সেখানে আমি কথাটা বলেছি যে তারা তোমার সুইগি ইনস্টামার্ট ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় কাজ করতে নাও। এটাই বলে, সেটা মানছি আমি। বাট এটা হয়তো আমার থেকেও কিছু ভুল হয়েছে। ওয়ে অফ দ্য মুভমেন্টে আমিও সারাদিন বাইরে কাজ করেছি। ওয়ে অফ দ্য মুভমেন্টে এসে হিট অফ দ্য মুভমেন্টে কথাটা হয়তো বলা উচিত হয়নি আমার। দ্যাটস ওয়াই এটা আমি মানছি, এটা আমি ভুল হয়েছে আমার থেকে। বাকি আজকে এই জন্য আমি ক্ষমা প্রার্থী করছি, আমি হয়তো বলেছি। অ্যান্ড আরেকটা কথা, এখানে এই যে ঝামেলাটা হয়েছে, অশান্তিটা হয়েছে, তো এর জন্য এই ছেলেগুলো এখানে উপস্থিত রয়েছে। আমি এটার দায়িত্ব নিচ্ছি যে এই ঘটনার জন্য কোনো ছেলে আইডি ব্লক হবে না। অ্যান্ড কোনো ছেলের ইনস্টামার্টে কোনো অর্ডার তারা যেরমভাবে করে যাচ্ছে সেরমভাবে অর্ডার করবে। আর আমার পর যেরমভাবে ভালোভাবে চলতো সেরমভাবে চলবে। বাট আমার এদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো তারা যাতে ভালোভাবে নিজেরাও কাজ করে, ভালোভাবে যাতে ঠিকভাবে গ্যাদারিং মেনটেন করে, কিউ মেনটেন করে কাজ করে। অ্যান্ড আমার যে ডেইলি অপারেশনটা, এটা আমার এএসএম আছে, তাদের যেন ভালো করে কাজটা করতে দেয়। এটা তাদের কাছে আমি রিকোয়েস্ট করি, যাতে হেল্পফুল হয় সব। আচ্ছা, আমার পূর্বে যে স্যার কথা বললেন, এখানে একটা ক্যাপ্টেনদের বিরুদ্ধে একটা কমপ্লেনের কথা বলছেন যে পর থেকে নাকি আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন বারংবার ওনার কাছে গেছে। তো এই ধরনের কোনো কমপ্লেন আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। যে আমরা যেটা বললেন উনি, যে গাড়ি আমরা ঢোকাই ভিতরে, সেটা নির্দিষ্ট একটা কারণের জন্যই আমরা ভিতরে থাকি। তো সেটা কেউ জানার চেষ্টাও করেনি, কোনো সহৃদয় ব্যক্তি এসে বোঝারও চেষ্টা করেনি যে আমরা কেন ভিতরে আছি। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছেন, ওর পেছনটাতে একটা জায়গা আছে, দেখাতে বলবো আমি। হ্যাঁ, এই পাঁচিলটার ওপারটাতে একটা জায়গা আছে, যেটাতে আমরা সর্বপ্রথমে দাঁড়াতাম। ওটা একটা প্রজেক্টের জায়গা, যেখানে দাঁড়ানোকালীন অনেক কমপ্লেন এসছে এবং অনেক ঝামেলাও হয়ে গেছে। তো তারপর থেকে আমরা প্রায় সামনেই ভিড় করতাম, সামনেই দাঁড়াতাম। সামনে আপনারা গেটটা দেখছেন, গেটের বাইরেই আমরা দাঁড়াতাম, গেটটাকে ছেড়ে।
তো এমতো অবস্থায় একটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা মর্মান্তিক হতে পারতো যদি কোনো রাইডার দুপুরে থাকতো। তো সেই সময় ওখানে কেউ ছিল না, ভাগ্যবশত অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, গাড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখানো সম্ভব হলে নিশ্চয়ই দেখাতাম, যাই হোক। তো তারপর থেকে ভয়বশত সবাই ভিতরে দাঁড়ায়। আর একটা কারণ, বৃষ্টি রোদের কারণে অনেকে ভিতরে এসে দাঁড়ায়, যেহেতু আমাদেরকে দীর্ঘক্ষণ ওয়েট করতে হয়। দীর্ঘক্ষণ মানে দীর্ঘক্ষণের সময়সীমাটা 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা অথরিটির কাছে এইটা একটু জানাতে চাইছি যে আমাদের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করা হোক, যে আমরা যাতে সুরক্ষিতভাবে কাজটা করতে পারি। আর আমরাও চাইছি যে পথটা সচ্ছলভাবে চলুক, করা হয়, এটাই বলতে। নমস্কার, আমি এখানকার সুইগি ইনস্টামার্টের অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার বিশ্বেশ্বর ঘোষ বলছি। এখানে আজকে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমাদের যে ফ্যাসিলিটি টিমের স্যার ছিলেন প্রসেনজিৎ মজুমদার স্যার, উনি যা বলেছেন একদম ঠিক কথা, যে আমাদের এই স্পটের ভেতরে কোনো ডেলিভারি বয়ের বাইক অ্যালাউ নেই। এমনকি কোনো ডেলিভারি বয় যতক্ষণ না রেডি হচ্ছে তার কোনো অর্ডার এখান থেকে নেবে না বা ভেতরে অ্যালাউ নয়। তা সত্ত্বেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমাদের রেডি না মারা সত্ত্বেও আমরা আমাদের এখানে তাড়াতাড়ি করার জন্য আমরা হয়তো ছাড়ছি 2-1 ডেলিভারি বয়কে। কিন্তু আরও একটা জিনিস বলি, যে এমনকি সিস্টেমে একটা নতুন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, যে স্ক্যান করতে হয়, স্ক্যান করার জন্য ডেলিভারি বয়রা ভেতরে আসছে, দিয়ে রেডি মারার পর আমরা ওদের হাতে দিয়ে দিই। এই ক্ষেত্রে ডেলিভারি বয়দের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাইরে যেহেতু তাদের বাইক রাখা নিষেধ, আমাদের এখানে আমরা হয়তো কোনো কারণে প্রথমে অ্যালাউ করছিলাম না। তারপরেও শিমুল যে বললো কথাটা, যে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, বেশ বড় রকমের দুর্ঘটনা ঘটেছে, তার জন্য প্রত্যেকেরই প্রাণের মায়া আছে, সেই কারণে আমরা ওদেরকে বাইক নিয়ে অ্যালাউ করেছি। আমাদের যিনি প্রসেনজিৎ স্যার বলেছেন যে অ্যালাউ নয়, এটা কিন্তু ওনারাও জানেন, আমরাও জানি। এমনকি প্রসেনজিৎ স্যারকে রেসপেক্ট করে বলছি যে অ্যালাউ আমরা করতাম না যদি আমাদের এখানে দুর্ঘটনাটা না ঘটতো। তবে এখানে আমি বলবো প্রত্যেকটা ডেলিভারি পার্টনার আমাদের সাথে সহযোগিতা করেন, আর আমাদের সাথে আমি আশা করব প্রত্যেককে এইভাবে আমাদের সহযোগিতা করবে, যাতে আমাদের পথটা ভালোভাবে চলে। ধন্যবাদ। কিছুর পরে সবার উদ্দেশ্যে একটাই জিনিস বলার, যে আমরা যে সমস্ত রাইডাররা আসে, সুইগি হোক, জোম্যাটো হোক, যাই হোক না কেন, আমরা পেটের দায়ে হয়তো রাস্তায় নেমেছি আজকে। তো কার কী অভিজ্ঞতা আছে, কার কী ডিগ্রি আছে, সেটা তো আমরা সেদিকে যাচ্ছিই না। তো আমরা সমস্ত জায়গায় যেখানেই যাই না কেন, কাস্টমারের কাছে যাচ্ছি, কাস্টমার আমাদেরকে কথা শোনাচ্ছে। আমরা যেখানে কাজ করছি সেখানে অথরিটি আমাদেরকে আনাপ শনাপ বলছে। তো সবার উদ্দেশ্যে একটাই জিনিস বলার, যে আমরা যখন সকালে বার হই, ঠিকঠাকভাবে বাড়ি ফিরবো কিনা সেটাও জানি না, কারণ সমস্তটা সময়, বেশিরভাগ হিউজ সময়টা আমরা রাস্তাতেই কাটাই। তো সবার উদ্দেশ্যে হাত জোর করে একটা আবেদন, যে দয়া করে রাইডারদের একটু সম্মান দিন। অসম্মানটা না করলেই হবে, আর যদি পারেন তো সামান্য একটু সম্মান দেবেন, এইটুকুই বলা সবার।